নিজের বসতভিটা ছেড়ে পরিবার পরিজন নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন অসহায় ফজলুর রহমান। প্রায় ১ বছর ধরে পৈতৃক ভিটায় উঠতে পারছেন না তার পরিবার। স্থানীয় প্রভাবশালী ও এক সরকারি প্রকৌশলীর ক্ষমতার দাপটে আজ তারা নিজ ভূমিতেই পরবাসী। মেলেনি কোনো স্থায়ী সমাধান, উল্টো প্রতিনিয়ত মিলছে হুমকি আর হয়রানি। এটা তো অবশ্যই অন্যায়, কিন্তু এর প্রতিকার তো এখন আমার চেয়ারম্যানের কাছে নাই। ওকে ওই জন্য আমি পরামর্শ দিচ্ছি যে তুমি কোর্টে যাও, কোর্টে যায় তুমি ব্যবস্থা করো। ও কোর্টে গেছে বোধহয়। ভুক্তভোগীদের অভিযোগ, ফজলুর রহমানের ক্রয়কৃত প্রায় ৫.৫% জমিও জোরপূর্বক দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী মকবুল হোসেন, যিনি বর্তমানে চুয়েটে প্রকৌশলী হিসেবে কর্মরত। সরকারি পদের প্রভাব খাটিয়ে একটি পরিবারকে এভাবে উচ্ছেদ ও মানবেতর জীবনের দিকে ঠেলে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল। ২৫ সাল থেকে এই পর্যন্ত আমি ভিটা ছাড়া, বাড়ি ছাড়া হয়ে আছি। ওই প্রকৌশলী ইঞ্জিনিয়ার মকবুল হোসেন উনি প্রভাবিত করে বিভিন্ন জায়গায় ভাঙচুর, লুটপুট মানুষের দ্বারা করায়। উনি তো চিটাগাঙে চাকরি করে। এখানে এখন আমার থাকার কোনো পরিস্থিতি নেই। কারেন্টের লাইন কাটে দিছে, ডিশ লাইন কাটে দিছে, বাড়ি ঘরের টাটি বেড়া নাই। ১.৫ বছর ধরে ভুক্তভোগী আমার পরিবারকে নিয়ে। আমরা ৪ ভাই বোন, কেউ বাসায় থাকি না। এই সুযোগে আমরা পাকা ঘর নির্মাণের উদ্দেশ্যে ইট নিয়ে আসছিলাম। আমাদের বিবাদী পক্ষ আমাদেরকে ঘর নির্মাণ করতে দেয়নি। অনেকবার বিচার সালিশ হয়েছে, সালিশের মাধ্যমে আমার বাবাকে জমি লিখে দিছে, স্ট্যাম্পে লিখিত আছে। তারপরও আমরা সেখানে থাকতে পারিনি, আমাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, ফজলুর রহমানের এক মেয়ে গণমাধ্যমের সাথে যুক্ত থাকায় পরিবারটিকে আরও বেশি চাপ ও হয়রানির মুখে পড়তে হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে পুরো পরিবারকে এলাকা ছাড়া করার চক্রান্ত চলছে বলেও দাবি তাদের। দীর্ঘদিন খোলা আকাশের নিচে থাকার পর বর্তমানে অটোয়ারিতে একটি ভাড়া বাসায় দিন কাটছে এই পরিবারের। তবে জমি দখলের বিষয়টি অকপটে স্বীকার করেছে অভিযুক্ত মকবুল হোসেনের পরিবার। তাদের দাবি, মামলা করার কারণেই তারা এই জমি দখলে নিয়েছেন। এমনকি ফজলুর রহমানের নির্মাণাধীন টয়লেট ও গোসলখানাও তারা ব্যবহার করছেন বলে স্বীকার করেন মকবুল হোসেনের মা ও চাচারা। এখন গাছ লাগাইছে আমাদের কাছে, দিয়ে আবার কি ওরা তো নিল না। আমরা তো দিছি, দুয়ার পর তোর চলে গেল, থাকবে না এখানে, পরের মাটিতে থাকবে না। ওর সাহিত্যের মা বলছে যে আমরা পরের জায়গাতে থাকবো না। যখন থাকবে না, চলে গেল, যাই আমার পর 4টা মামলা করলো। মামলা করার পর আমরা এখানে করছি, গাছ লাগাইছি। আমি বলি আসলে এটা অমানবিক হয়েছে। একটি মানুষকে তার পিতার পৈতৃক সম্পত্তি থেকে, পৈতৃক বাড়িঘর থেকে সরায় দেওয়া সারা জীবনের জন্য, এইটা আসলে তীব্র নিন্দার জায়গা তৈরি হয়। এদিকে জমি জমা সংক্রান্ত এই বিরোধের বিষয়টি এখন গড়িয়েছে আদালত ও থানায়। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টির তদন্ত চলছে। এই মামলাটা বর্তমানে তদন্তাধীন। এটা আসলে ভুক্তের জায়গা জমির বিষয়। আর ফৌজদারি যে অভিযোগ, এটা আমি তদন্ত করতেছি। তদন্ত শেষে আমি বিজ্ঞ আদালতে একটা প্রতিবেদন দাখিল করব। একদিকে আদালতের নির্দেশনা, অন্যদিকে জোরপূর্বক জমি দখল ও পাল্টাপাল্টি অভিযোগ। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় দিন কাটছে অসহায় পরিবারটির। এখন দেখার বিষয়, প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং আদালতের রায়ের মাধ্যমে এই পরিবারটি তাদের মাথা গোঁজার ঠাঁই ফিরে পায় কিনা।